সন্দেশখালীর মা বোনেরা যেদিন মুখ খোলে 9 তারিখ, 10 তারিখে বিধানসভার বাজেট অধিবেশনে আমি বক্তৃতার মধ্যে বলি, শুধু আমি একা নয়, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিজেপির যারা যারা সেদিন স্পিচ দিয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের আগে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার আবেদন করেছেন। আমরা সন্দেশখালী সঙ্গে আছি এই কথা অ্যাসেম্বলির ভিতরে বলেছি, এবং মমতা ব্যানার্জির একজন কর্মচারী অর্থ দপ্তরের হাফ মন্ত্রী আছেন, তার বক্তব্য না শুনে অ্যাসেম্বলির গেট থেকে 55-56 জন ভারতীয় জনতা পার্টি বিধায়ক সন্দেশখালীর সঙ্গে আছি বলে 10 তারিখ থেকে আমরা লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি। আমরা যেতে চাই, আমরা সেদিনই বলেছিলাম 12 তারিখে যাব। আমরা 12 তারিখে 55 জন গেছিলাম, আমাদেরকে সায়েন্স সিটির সামনে অবৈধভাবে 62 কিলোমিটার আগে আটকে রাখা হয়েছিল। আমরা 12 তারিখের সন্ধ্যাবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম 15 তারিখে যাব। আমরা 15 তারিখে, যেহেতু সরস্বতী পুজো ছিল 14 তারিখ, তাই আমরা বলেছিলাম 15 তারিখে যাব। 15 তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে, আপনারা 5-এর কম যান। আমরা কৌশল বদলে 4 জন যাই, এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে। আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে, সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান, তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয়। আমি, শঙ্কর ঘোষ, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, আমরা ওখানে 2 থেকে 4:15-20 পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্ণা প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশন ব্রিফিং করতে বলি। সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম, 12 তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে 144 সেটিসাইড করলাম, আপনার যেতে আর বাধা নেই, যদি বাধা পান আসবেন। বাধা পেয়ে আমি শুক্রবার গেছি। শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয়, তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেই দিন হিয়ারিং হয়নি। আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে, লাস্ট হাফে হিয়ারিং হয়েছে। আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী জিপির 7 থেকে 8টা পাড়া, যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই। সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া 6-7-8টি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে, তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে, এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে, অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে, আইনি সাহায্য করা হচ্ছে। এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে, 3-4 জন 5 জন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল 9টায় বেরোবো। আশা করছি 11টার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারব। বলছি, রেখা দেবী আজকে যিনি গিয়েছেন তিনিও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করছেন, ওখানকার মহিলারাও একই পক্ষে কথা বলছেন। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, বিধায়ক তথা বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল, সিদ্ধান্ত নেন ক্যাবিনেট, এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন। ওনারা সাংবিধানিক বডি, ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন, কিন্তু পলিসিগতভাবে যতক্ষণ না
আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয়। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে, আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে। সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কোথাও কারোর অস্তিত্ব নেই। হিউম্যান রাইটস কমিশন নেই, এসসি কমিশন নেই, এসটি কমিশন নেই, মহিলা কমিশন নেই, শিশু সুরক্ষা কমিশন নেই, রাজভবন কার্যত মানে না, এরা হায়ার জুডিশিয়ারি মানে না, বিধানসভাও মানে না। বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্র সহ 55টা দপ্তরের বাজেট গিলোটিনে পাঠিয়ে তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি। প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি। এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই, এটা আধারের পক্ষ থেকে 3:15-20 তারা টুইট করেছেন, তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই। এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন। তিনি ভোট পাগল, ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন। তিনি তার লোকজন এজেন্ট দিয়ে, এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে, এসবে উনি খুব মাস্টার। আমি যেটা করেছে দেখুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ভারত সরকার, তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট commonly used digital identity is used to avail of numerous subsidies, benefit and services. এইটা বলে অনেকগুলো লাইন আছে, আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি। It is clarified that no Aadhaar number has been cancelled. In case any Aadhaar number holder has any grievance in this regard, they may submit their feedback here. একদম ক্লিয়ার। মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে, চোর চোর আওয়াজ উঠেছে, কোনো অস্ত্রে কাজ করবে না। চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলেমিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে। তাই কখনো চা বাগানে 60,000 টাকা করে ঢোকাচ্ছেন, কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে 100 দিনের টাকা দেওয়া হবে, কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000 হবে, কখনো বলছেন মে মাসে 4% দিয়ে দেব। এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির 420 ফেরেববাজগিরির আরেকটা নমুনা। আমার কথা নয়, আধার অথরিটি বলেছে। আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব। আমি মমতা ব্যানার্জির লোকেরা, অর্থাৎ মুখ্য সচিব, পঞ্চায়েত সচিব, তারা এই যে 100 দিনের বকেয়া টাকার নামে যেটা করছে, তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এসওপি, আমি 3 নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি। Very important point. Please note that it has been reiterated again, no duplication of payment and no payment of non-Aadhaar account. মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আর আজকে বলছেন বিকল্প কার্ড দেব। আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান? এই ঢপবাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। বাঙালি হিন্দুরা এক কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে। আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই পবিত্র বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন। তাই আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে
মাথা নিচু করে আছেন। এই মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করে, সমনাগরিকত্বের। মমতা ব্যানার্জি জামাত, রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো 12টা আছে, আপনারা কেন 12টা নেন নাই? ওদের পরমাণু বোমা থাকতে পারে, আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব। এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির 420 ফেরেববাজি, মিথ্যা কথায় ভুলবেন না। আধার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে, আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন। এবং আমাদের মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে, তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন। আধার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা। এর পিছনে কয়েক কোটি টাকা আছে। আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে, আমার সঙ্গে 3 বার কথা হয়েছে। অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন। এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল। হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন, তাদের ভোট নেওয়া, লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা। এই কনস্পিরেটর তৃণমূলের এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার। সন্দেশখালীর পাল্টা হিসেবে চোপড়াকে তুলে ধরছে রাজ্য সরকার, যেখানে 4 শিশুর মৃত্যুতে বিএসএফ কে দায়ী করে রাজ্য সরকার তোপ দেখেছেন। প্রথম কথা বলি, সন্দেশখালীতে মা বোনের ইজ্জত সম্ভ্রম লুট করেছে শাহজাহান। শাহজাহান তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী বিধানসভার কনভেনার 1। শাহজাহান উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ। 2 শিবু হাজরা তৃণমূলের ব্লক সভাপতি, তার স্ত্রী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। 3 উত্তম সর্দার জেলা পরিষদ মেম্বার, তৃণমূল কংগ্রেস। এর সঙ্গে চোপড়ার ঘটনা, তার সামঞ্জস্য কোথায় উনি বলতে পারেন, আমরাও বলেছি। চোপড়াতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মর্মান্তিক। আমরা প্রথম দাবি করেছিলাম যে এজেন্সি, বিএসএফ এর এখানে ডাইরেক্ট কোনো রোল নেই। এজেন্সির নাম হচ্ছে শরীফুল মল্লিক, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটা চেয়েছিলাম, এজেন্সি দায়ী। আমরা এই এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করার জন্য বিএসএফ এর কাছে অনুরোধ করেছি, সে কাজও তারা করবেন। মমতা ব্যানার্জিকে এসব করে তিনি বাংলার লক্ষ্মীদের সঙ্গে যা কাণ্ড তার শাহজাহান বাহিনী করেছে, এর কোনো ক্ষমা নেই। শুভেন্দুদা, সন্দেশখালীর মেয়েরা বলছে যে ভোটে দাঁড়ানোর নিয়ে তারা আলাপ আলোচনা করলেই বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। সেই কারণে সন্দেশখালীর 90% আসনে পঞ্চায়েতে এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। সেই কারণে শাহজাহানের মতো একটা গুন্ডা 64,000 ভোটের ব্যবধানে জিতেছে। তার বিরোধী প্রার্থী পেয়েছেন মাত্র 1200টি ভোট। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 12 বছর ধরে যদি এই ঘটনা ঘটে, তাহলে এতদিন হয়ে গেল কেন বিরোধীরা সেই কথা জানতে পারলো না? জানার পরিবেশ ছিল না। থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি, থ্যাঙ্কস টু ইডি। যদি ইডি না যেত, ইতিহাস বলতে হবে, 30 ডিসেম্বর আমি গেছিলাম। 1 তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে, প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবে।
5 তারিখে ইডি গেছিল, ইডি গিয়ে আক্রান্ত হলো, সিআরপিএফ আক্রান্ত হলো। ইডি যদি না যেত, ইডি এবং সিআরপিএফ যদি আক্রান্ত না হতো, সন্দেশখালির এই ভয়াবহতা, এই নির্লজ্জতা, এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না। শুনুন, উনার লিমিটেশন আছে। আমরা 10 তারিখে উনার কাছে, উনার অ্যাবসেন্সে উনার ওএসডি এবং ডেপুটি সেক্রেটারি ছিলেন, 3টে ডিমান্ড করেছিলাম। আমরা তো জানি রাজ্যপাল মহোদয়ের কতটা করতে পারেন। এক, বলেছিলাম রিপোর্ট চান, তিনি 2 ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে। দ্বিতীয়, বলেছিলাম যেখানেই থাকুন সামনে আসুন, প্রেসে বলুন। তিনি রাতেই ব্যাঙ্গালোর থেকে বলেছিলাম ইমিডিয়েট রিটার্ন ব্যাক এবং ফিল্ড ভিজিট। তিনি 12 তারিখে সকালবেলা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে সন্দেশখালি গেছেন। উনার কাছে যা যা এক্সপেকটেশন ছিল বাংলার মানুষের, অপোজিশন পার্টির, হি ডিড ইট। কিন্তু আবারও বলি, তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সংবিধানের প্রধান হিসাবে চেষ্টা করছেন, কিন্তু তার লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে তার কতটা মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সেটা সংবিধান তাকে বেঁধে দিয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়ে জুডিশিয়ারির হস্তক্ষেপ, এ বিষয়ে আপনার জনগণের প্রতিরোধ এবং প্রতিবাদ, এইগুলো ছাড়া কখনোই সমাধান করা যাবে না। আর দ্বিতীয়ত, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এটা তো একমাত্র সকলে বলছে। রাজ্যপাল মহোদয় বলেছেন, সবাই বলছে, আমরাও বলছি। আমাদের আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয়, কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না। শাহজাহান এখনো এলাকার মধ্যে আছে। ইডি তার নন অ্যাভেলেবল ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে। মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে। আগামী 6 মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং যতক্ষণ না সিবিআইকে বা এনআইএকে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে, ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না। কারণ শাহজাহানকে চোর মমতা তার চোর পুলিশকে দিয়ে, তার চটিচাটা পুলিশকে দিয়ে আগলে রেখেছেন। কারণ ইলেকশন ইজ নকিং দ্য ডোর। শাহজাহান থাকলে বসিরহাট জিতব মানে মমতা ব্যানার্জির ভাবনায়, সঙ্গে বারাসাতও হবে, আর পাশেই মথুরাপুরের বাসন্তী, জয়নগরের বাসন্তী, আর এদিকে শকত মোল্লাকে সঙ্গে নিয়ে যাদবপুরের ভাঙড়। এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে, গোসাবা থেকে শুরু করে, বাসন্তী থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, শাসন, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এই জায়গা ভোট দিতে পারলে মমতা ব্যানার্জির ভোটের মেশিন পুরো ফাঁকা। তাই শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে। আরাবুলকেও ভোট ঘোষণা বা ভোটের আগে আগে বের করতে হবে। রাজা গাজীদের, মেহেদি হাসানদের, শহীদুল গাজীদের, শকত মোল্লাদের, জাহাঙ্গীরদেরকে আদর আপ্যায়ন করে ঠিকঠাক করে রাখতে হবে। এইটা মমতা ব্যানার্জির ভোটে জিততে গেলে এটা লাগবে। সাধারণ লোক যদি নিজের ভোট নিজে দেয়, মমতা ব্যানার্জি ভোটে ভোগ আটটা। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে গেছেন চোপড়া, রাজ্যপালও রাত্রিবেলা যেতে পারেন এমনটাই খবর। আমি মন্তব্য করব না। 4টে শিশুর মৃত্যু নিশ্চিতভাবে মর্মান্তিক। রাজ্যপাল মহোদয় তার রাজধর্ম পালন এর আগেও করেছেন। তিনি যখন ভাঙড়ে ক্যানিংয়ে গেছিলেন, তখন আইএসএফ এর সমর্থকের বাড়িতে শুধু যাননি, তৃণমূলের সমর্থক যারা মারা গেছিলেন তার বাড়িতেও গেছেন। তো রাজ্যপাল মহোদয় কোথায় যাবেন তাকে ঠিক করতে হবে, এবং তিনি গেলে ক্ষতি কিছু নেই। আমি বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানাবো।
রেখা শর্মা বলেছেন তৃণমূলের একটা ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, সেটা 100 দিনের সহায়তা প্রকল্প ভেঙে দেওয়া হয়েছে। কি বলবেন দাদা গোকুলনগরে? 100 দিনের সহায়তার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? 100 দিনের সহায়তা প্রকল্পের সঙ্গে প্রথম প্রশ্ন করব, তৃণমূলের কি সম্পর্ক? রাজ্য সরকার টাকা দেবে ট্যাক্সের টাকা থেকে জনগণের, এখানে তৃণমূলের কি? প্রথম প্রশ্ন করব আনন্দবাজার অনলাইনকে, যে তৃণমূলের কি? বেল পাকলে কাকের কি? টাকাটা রাজ্য সরকারের, আমাদের ট্যাক্সের টাকা দেবে রাজ্য সরকার, এখানে তৃণমূলের কি ভূমিকা বলুন? আগে এটা আমাকে ক্লারিফাই করুন, তারপরে উচ্চ মাধ্যমিক সেন্টারের সামনে গিয়ে লাফালাফি করলে যে যেমন ভাষায় উত্তর দেওয়া উচিত সেই ভাষায় জনগণ উত্তর দেবে। মহিলা কমিশনের নেত্রী বলেছেন যে ওনার কাছে এখনো পর্যন্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং উনি থানাতে দিয়েছেন, এবং ওনার বক্তব্য হচ্ছে অনেকেই বলেছেন তারা ধর্ষিত হয়েছে। রেখা শর্মা আজকে বলেছেন যে আরে এটা তো প্রমাণিত হয়ে গেছে। 10 তারিখ থেকে তৃণমূল লাগাতার বলছে সাজানো মিথ্যে, লাগাতার তৃণমূলের মন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন, বিধানসভার ভিতরে বলেছেন। তাহলে পরশুদিনকে এফআইআর করিয়ে, পরশুদিনের আগের দিন উত্তম সর্দারকে এফআইআর করিয়ে ট্যাগ করেছে, শিবু হাজরাকে অ্যারেস্ট করলে গ্যাং রেপের এফআইআর। কে এফআইআর করলো? ওখানকার লোকাল কোন মাতৃমণ্ডলীর মধ্যে একজন। এফআইআর লজ করলো কে? মমতা পুলিশ। অ্যারেস্ট করলো কে? মমতা পুলিশ। অ্যারেস্ট হলো কে? ব্লক তৃণমূলের সভাপতি। তাহলে যারা 9 তারিখ থেকে লাগাতার 16 তারিখ পর্যন্ত বলে এসেছেন, 15 তারিখ অবধি বলে এসেছেন কোন নারী নির্যাতনের ঘটনা ঘটেনি, ধর্ষণের ঘটনা ঘটেনি, তারাই কি তাহলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না? তো প্রমাণিত হয়ে গেছে, তৃণমূলই প্রমাণ করেছে যে ওখানে গ্যাং রেপ হয়েছে। একজন মহিলার সাথে হয়েছে কি 20 জনের সঙ্গে হয়েছে বা 200 জনের সঙ্গে হয়েছে, ওটা তো তদন্ত সাপেক্ষ। এবং আমি এখনো মনে করি মমতার পুলিশ রাজীব কুমারের পরিচালনায় কখনো নিরপেক্ষ তদন্ত হতে পারে না। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দিয়ে যদি তদন্ত করা যায় তাহলেই কেবলমাত্র এর পার্মানেন্ট সলিউশন হতে পারে। হাঁসখালির গুন্ডাগুলো, তৃণমূলের উপপ্রধানের ছেলে যেমন জেলে আছে, রামপুরহাটের মুসলিম মহিলাদের পোড়ানোগুলো যেমন জেলে আছে, চার্জশিটেড হয়েছে, কনভিকশন হবে, ক্যাপিটাল পানিশমেন্টও হবে, ঠিক একইভাবে এক্ষেত্রেও যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় তাহলেই একমাত্র এর দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এবং অন্য কেউ এই ধরনের কাজ করার ক্ষেত্রে ভীত আতঙ্কিত হয়ে করবে।